সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ না বুঝি বাবা, তোমরা না বুঝো না, আমার আল্লাহ পাক আমাকে, আমি রাসূলুল্লাহ আমাকে সামনে যতটা দেখায়, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে পিছনে ঠিক ততটাই দেখায়। আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ পাক ডান দিকে যতটা দেখায়, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে বাঁ দিকে ততটা দেখায়। হে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আসমানে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ জমিনের নিচেও ঠিক ততটাই দেখতে পাই। বাবা সাহাবারা, আমি রাসূল যা বুঝি তোমরা তা বুঝো না বাবা। হে সাহাবারা, আমি যদি 100,000 কোটি চেয়ে নিতাম, আমার আল্লাহ পাক অবশ্যই তাদেরকে জান্নাত দিত। ছাঁচড়াকে যতই জুতো পিটাও, ছাঁচড়া বলে ইয়ার কি করছি, জুতো ছাপ পিটে বসে যাচ্ছে, বাবারে মারে বলছি ইয়ার কি করছে তো আর সিরিয়াস মারছে। ছাঁচড়া যদি হয় সে আর পরিবর্তন হয় কখনো? আমার আগে সম্ভবত আপনাদের মহল্লার ইমাম সাহেব আলোচনা করছেন, আল্লাহ যার দিলে মোহর মেরে দেবে সে কখনো হিদায়াত হতে পারে। আল্লাহ হিদায়াত তাকে করে যে হিদায়াত হতে চায়, যে চাই না আমার আল্লাহ তাকে হিদায়াত হতে, হিদায়াত আল্লাহ করবে। প্রথম দেখতে হবে আপনি কি চাইছেন হিদায়াত হতে। তবে এটা অতি সত্য কথা, অতি বাস্তব কথা যে দুনিয়াটা শুরুর দিকে নয়, দুনিয়াটা জোরে বলুন দুনিয়া শেষের দিকে। আর দিন আছে আমার আল্লাহ তিনিই জানেন। তবে এখন মানুষ কিন্তু খারাপ পথে চলে যাবে, এটাও বাস্তব, চলে যাবে। আর বিশেষ করে ইয়াং জেনারেশন, যুবকরা স্রোতের মতন শয়তানের রাস্তায় চলে যাবে। যদি বলেন না এত জলসা দেওয়া হচ্ছে, ওরা কি ফিরে আসবে না? ওরা যদি সব ফিরে চলে আসে, সব যদি আল্লাহর ওলি হয়, হয় দুনিয়াটা ধ্বংস হবে। দুনিয়া তো শেষের দিকে, দুনিয়া তো ধ্বংসের দিকে। তাহলে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এরকম জলসাগুলো দিয়ে লাভ কিছুই তো লাভ না। লাভ হচ্ছে না নয়, একেবারে লাভ অবশ্যই হচ্ছে। যেমন মানুষের দেখবেন যখন অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেন দমের যখন কষ্ট হয়, ওটা নার্সিং হোমে দেওয়া হয় বা হসপিটালে দেওয়া হয়, দেওয়ার পর উপর অক্সিজেন দেওয়া হয়। যখন কিছু কোনো অক্সিজেন টানলো পরে দেখবেন শরীর আগের মতো চাঙ্গা হয়ে যায়। এই রকম জলসাগুলো দিয়ে কি হচ্ছে, ঈমানদারদের ঈমানগুলোই অক্সিজেন দেওয়া হয়। 6 মাস 8 মাস বছরে একবার জলসায় বসলে ঈমানদারদের ঈমানগুলো চাঙ্গা হয়। তবে এটা সত্যি যে এখন মানুষ খারাপ পথে চলে যাবে। কেন আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে আখিরি জামানায় আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত। কটা দল? 73। 72 কি হবে? জাহান্নামী। একটা দল হবে জান্নাত। আখিরি জামানা খুব বুঝে সুঝে চলতে হবে আমাদের। ভুলের মাপ আছে, যদি কেউ ভুল করে ফেলে ওই ভুলটার মাপ আছে। তবে যদি কেউ ইসলামের ক্ষতি করে ফেলে ওর কিন্তু মাপ নেই। আমার আল্লাহ হয়তো সুযোগটাই দেবে না মাপ। মেলায় গেলেন একটা গুনাহ হলো, একটা অন্যায় কাজ করলেন, যাত্রায় গেলেন, সিনেমা হলে গেলেন, এগুলো গুনাহ হলো, শয়তান আপনাকে নিয়ে গেল, এখানে গেলে শয়তান খুশি হবে। তবে আপনি নিজে যদি একটা মেলা দেন, ওটা কিন্তু আপনি ইসলামের ক্ষতি করবেন। মেলায় যাওয়া একটা আলাদা গুনাহ, আর মেলা দেওয়া এটা আলাদা আলাদা, দুটো এক নয়, আলাদা। যাওয়াটা থেকেও বড় গুনাহ কোনটা? যেটা আপনি দিলেন। 365 দিনে এক বছর, 364 দিন যা অন্যায় হয় হয়। আমার আদম সন্তান রে বাবা, আমরা তো আর ফেরেশতা নয় যে আমি হুজুরের ছেলে বলে ফেরেশতা, এমন তো ব্যাপার নয়। যে নিজেকে ফেরেশতা মনে করে আমি করি।
আমি মনে করি আল্লাহ পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট আল্লাহ যদি কোনো বান্দা থাকে ওটা আমি। পীরের ছেলে তো কি হচ্ছে যে 365 দিনে এক বছর যা অন্যায় হয় হয় কমসে কম নবীর মিলাদের দিন এগুলো একটু ভাবা দরকার যে এই দিন আমরা যেন অন্যায় না করি। কেন অন্যান্য দিনের গুনাহটা হয়তো মাফ হয়ে যাবে, হয়তো মাফ হয়ে যাবে, কিন্তু আজকের দিনের গুনাহটা হয়তো মাফ হবে না। মহিলাদের জন্য পর্দা ফরজ, মা বোনদের জন্য আল্লাহ পর্দাটাকে ফরজ করেছে। 365 দিন পর্দা করুনি আলাদা বিষয়, আর নবীর মিলাদের দিন পর্দা করুনি। আমার মনে হয় 364 দিনের থেকেও বড় ভুল আজকে হয়ে গেল যেটা নবীর মিলাদের দিন অন্যায় করে ফেলল। আমার কথা বুঝছেন? ভুলভাল বকা ফেলছি, চিন্তা করে দেখবে। এখন আবার এই কথা সবাই ঠিক পছন্দ হবে, যে যাকে দেখতে পারে না তার চলনটা কেমন ব্যাঁকা মতো, না এটা কেমন টাইপের হয়ে যাচ্ছে না। গুনাহ করা, এই যে আমরা জীবনে গুনাহ করি, এই গুনাহ করা এটা কিন্তু একটা কমন বিষয়। সবাই মনে করে বিরাট ব্যাপার, কি করছে গুনাহ, না না না, এই চিন্তাধারাটা ভুল। গুনাহ করা এটা একটা কমন বিষয়। তবে 60 বছর 70 বছর হায়াত পেলেন, হায়াতের মধ্যে নিজের গুনাহটাকে maaf করিয়ে নিতে হবে। যদি maaf করিয়ে নিতে পারেন তাহলে আপনি কাজের কাজ করতে পারবেন। আর যদি শুধু গুনাহ করি কবরে চলে গেলেন তাহলে বেকার হয়ে গেল, লাভ কিছু হলো না। তবে গুনাহ করতে করতে এমন যেন না হয় যে আমরা মরিয়া হয়ে গেলাম, শরিয়াত ভুলে গেলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গেলাম, মরিয়া টাইপের হয়ে গেলাম, এটা যেন না হয় গুনাহ করতে। কেননা একটা জওয়ান যুবক ছেলে একদিন মসজিদে নামাজ পড়তে এসেছে, বেখিয়াল উযু করতে ভুলে গেছে, বেখিয়ালে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে ফেলেছে। নামাজটা পড়ে ফেলার পর মনে মনে ভাবছে আমি তো উযু করেছিলাম না, আমি তো নামাজ পড়ে ফেললাম, তো নাই পবিত্র হতে হবে, উযু করতে হবে, আমি উযু করিনি, আমি নামাজ পড়ে ফেললাম, হয়তো আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, কোনো একটা গজব, কোনো একটা আযাব আমার উপরে অবশ্যই আসবে। সারা দিন এই চিন্তা করতে করতে সারা দিনটা পার হয়ে গেল। যখন সারা দিন চলে গেল চিন্তা করছে কোনো তো কিছুই হলো না, কিছুই তো হলো না, যা আমি ভেবেছিলাম কিছু একটা হবে, তো কিছুই হলো না। পরের দিন ও কি করলো, ইচ্ছা করে উযু করলো না, ইচ্ছা করে উযু করলো না, উযু না করে আবার মসজিদে গিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পর মনে মনে করছে যে প্রথমবার যে ভুল করেছিলাম, বেখিয়ালে উযু করিনি, নামাজ পড়ে ফেলেছিলাম, আজ তো আমি আর বেখিয়ালে নয়, আজ তো আমি ইচ্ছা করে উযু করি, খেয়ালে। আবার মসজিদে গিয়ে নামাজ পড়লো, তো মনে মনে করছে আজকে হয়তো আল্লাহর গজব কিছু আসবে, কিছু একটা হবে। সারা দিন চলে গেল, কিছুই হলো না। চিন্তা করছে কি ব্যাপার, ভেবেছিলাম তো কিছু একটা হবে, কিছুই তো হলো না। তৃতীয় দিন কি করলো, ওর উপরে গোসলটা ফরজ হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন গোসল কখন ফরজ হয়। ও কি করলো, ইচ্ছা করে ফরজ গোসল না করে আবার মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লো। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ার পর ও মনে মনে করছে যে প্রথমবার যে ভুল করেছিলাম ওটা নাই, মাফ হয়ে গেছে। দ্বিতীয়বার উযু করলাম না, ইচ্ছা করে নামাজ পড়লাম, ওটাও হয়তো মাফ হয়ে গেছে। তৃতীয়বার যে ভুল করেছি এটা কিন্তু আর মাফ হবে না, খুব বড় পাপ করেছি। আমার উপরে গোসল ফরজ হয়েছিল, গোসল করিনি, নামাজ পড়ে ফেলেছি। সারা দিন চিন্তা করছে হয়তো গজব আসবে, কি গজব আসবে, হয় বোবা হয়ে যাব, কথা বলতে পারবো না, না হয় কানা হয়ে যাব, দেখতে পাবো না, না হয় কালা হয়ে যাব, শুনতে পাবো না, কিছু তো একটা হবে। সারা দিন চলে গেল, কিছুই হলো না। বসে বসে একটা জায়গায় একা খুব চিন্তা করছে যে কি ব্যাপার, রহস্যটা। আমি তো যে কাজগুলো করলাম এতে তো আমার আল্লাহ খুশি হবে না, কিন্তু কিছুই তো হলো না। বসে বসে চিন্তা করছে, আর একটা ব্যক্তি ওর সামনে দিয়ে যাচ্ছে, ওকে দেখে বুঝলো যে খুব চিন্তিত। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি এত চিন্তা করছো কেন?
তখন ও বলছে হ্যাঁ আমি খুব চিন্তায়। কিসের চিন্তা? বলছে প্রথমবার নামাজ পড়েছিলাম বেখিয়ালে উজু করি, তারপর ভাবছিলাম যে কিছু হয়তো আল্লাহর গজব আমার উপরে চলে আসবে, কিছুই হলো না। দ্বিতীয় দিন আমি ইচ্ছা করে উজু করলাম না, আবার নামাজ পড়লাম, মনে মনে করলাম হয়তো কিছু একটা গজব আসবে, আসলো না। তৃতীয় দিন আমার উপরে গোসলটা ফরজ হয়েছিল, ফরজ গোসল না করে আবার নামাজ পড়লাম, মনে মনে করছিলাম যে কিছু তো একটা হবে রে বাবা, কিছুই হয় না। তখন ওই ব্যক্তি বলছে আরে আমার আল্লাহর গজব এসে গেছে তোমার উপরে। কই? কানাও হয়নি, বুবাও হয়নি, ল্যাংড়াও হয়নি, অন্ধও হয়নি, প্যারালাইজও হয়নি, কিছুই হয়নি, তো কই গজব আসবে? বলছে আল্লাহর গজব এসে গেছে অলরেডি, তুমি বুঝতেই পারো না। কি গজব? বলছে আমার আল্লাহ আল্লাহর দিন থেকে তোমাকে পার করে দিয়েছে, তুমি বুঝতেই পারো না। প্রথমবার যে ভুল করেছিলে ওটার মাপ ছিল, বেখিয়াল হয়ে গেছে। দ্বিতীয়বার যেটা করলে ওটাও কাঁদা কাঁদা করলে মাপ ছিল, তৃতীয়বার যেটা করেছো আল্লাহর গজব এসে গেছে, আল্লাহ তোমাকে ইসলাম থেকে বার করে দিয়েছে, তুমি বুঝতেই পারো। যুবকদেরকে বলি যে ভাবো এমন হচ্ছে না তো আমার আল্লাহ হয়তো আল্লাহর দিন থেকে আমাদেরকে বার করে দিচ্ছে, আমরা বুঝতেই পারিনি। এরকম তো নিয়ম নয় আল্লাহ যে ইসলাম থেকে বেরিয়ে গেলে সাথে সাথে মুহাম্মদ জুবায়ের সিদ্দিকী আর নয়, শ্রী জুবায়ের সিদ্দিকী এমন হবে কি? মুহাম্মদটা কেটে গিয়ে শ্রী লাগবে, দুলে লাগবে, গয়লা লাগবে, মুহাম্মদ মুহাম্মদই থাকবে, কিন্তু দিলে ঈমান থাকবে না, ঈমানটা আল্লাহ নিয়ে নেবে। এমন হচ্ছে না তো? পাপ করে দেখবেন, একটু ভাবনা চিন্তা করতে। যে আমরা তো মুখে বলি আল্লাহকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, জান দিয়ে দেব, কুরবান হয়ে যাব। জান দিবার লোকের অভাব পড়ে গেছে, তোকে হাত ধরে বলতে হবে জান দে না। এখনই জিজ্ঞাসা করবে জান যে তোরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জান দিতে পারবি? জান দিবি মানে কুরবান হয়ে যাব, জানটা পরে দিবি, দ্বিগুণ টাইম দে না। এখনই তো জান দিবার সময় এসেছে, এখনই জান দিতে হবে আমাদেরকে না। এখন কি সময় এসেছে? একটু টাইম দিবার সময় এসেছে। এই 2 ঘন্টা টাইম আমরা দিতে পারছি না, আবার আমরা বড় বড় কথা বলে আমরা জান দিয়ে দেব। ওরে বাপ বাপ বাপ। আহালি ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এ যুবকেরা, মুহাব্বত মুখে দাবি করলে হবে না, মুহাব্বত অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে করতে হবে। মুখে যেটা হয় ওটা ভালো লাগা হয়, এখান থেকে যেটা হয় ওটা ভালোবাসা। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালো লাগে না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটা? ভালোবাসায় জান চলে গেল কষ্ট নেই, কেন আমি প্রেম করেছি, আমি দিল দিয়েছি, আমি মহব্বত করেছি। আর আমরা বলবো ভালোবাসা। সামান্য দেখেন না দুনিয়ার মহব্বত, দেখেন না দুনিয়ার মহব্বত। কি গো যুবকেরা শুনছেন? দুনিয়ার মহব্বত দেখেন না, যাকে দিল দিয়েছেন সে রাস্তা দিয়ে একবার যাবে, যাকে প্রেম করেছেন সে রাস্তা দিয়ে একবার যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা জায়গায় দেরি আছে। কেন না? আমি যাকে দিল দিয়েছি একবার দেখবো, এখান দিয়েই তো যাবে। 6 ঘন্টা যা অনেক দেরি হয় না, কষ্ট হচ্ছে না? বলবে 6 ঘন্টা জায়গায় দেরি আছে, কষ্ট হচ্ছে না? অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু যাকে দিল দিয়েছে একবার দেখবো সব কষ্ট হবে, ঠিক না বেটি? আমরা বলি আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আমরা মদিনাওয়ালাকে দিল দিয়েছি, মুখে বলি, কতটা অন্তর থেকে আমার আল্লাহ ভালো। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা যেমন মহব্বত করেছিলেন, ওই রকম মহব্বত তো আপনি আমি করতে পারবো না। কেমন মহব্বত করেছিলেন? আল্লাহ নবী এক তারিখে আবু বকরকে বলেছিল, আবু বকর
আমি রাসূলুল্লাহ মক্কা থেকে ইয়াসরিফে হিজরত করব আবু বকর সাথে কেউ যাবে না আবু বকর তুমি আমার সাথে যাবে আল্লাহ নবী কথাটা বলেছিল আর দিন দুদিন কেটে গেল 4 দিন 5 দিন কেটে গেল 10 দিন 15 দিন কেটে গেল 1 মাস 2 মাস কেটে গেল 6টা মাস কেটে গেল হঠাৎ করে আবু বকর সিদ্দিকের হুজরাখানা দরওয়াজা থেকে আঘাত দিতে লাগলো যে আঘাতটা দিয়েছিল আবু বকর সিদ্দিক দরজা খুলে থেকেছিল আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে আল্লাহ নবী বলেছিল আবু বকর তুমি কি রাতে ঘুমাও না ওই সময় আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে সমাজ আগে আপনি বলেছিলেন হুজুর আপনি হিজরত করবেন আমি আবু বকর এই 6টা মাস রাতের বেলায় জেগে 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 ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি জোরে বলো যে 6 মাস রাতে হুজুর ঘুমোয়নি 6 মাস রাতে ঘুমাই না হুজুর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি কখন আপনি আসবেন জানি যদি আমি ঘুমিয়ে পড়ি বেখেয়ালে হুজুর নিয়ে এসে আমাকে ডাকবেন খুঁজে পাবেন না সারা দিতে পারবো না বেয়াদবি হয়ে যাবে হুজুর সেই দিন থেকে আমি দাঁড়িয়েছি 6টা মাস রেডি হয়ে দাঁড়িয়ে মহব্বতটাকে প্রেমটাকে বলে এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবীর সাথে করে নিয়ে আবু বকরকে হিজরত করতে লেগে যায় এমন সময় হঠাৎ করে নবী আমার দেখতে পেয়ে যায় আবু বকর পিছনে যেতে যেতে হঠাৎ করে আবু বকর আল্লাহ নবীর ডান দিক দিয়ে যেতে লাগলো নবী আগে যাবে সাহাবারা পিছনে যাবে আদব এটা কি এটা হলো আদব আমরা যেমন পীরের আওলাদ পীরের আওলাদ আগে আগে আমরা পিছনে না আল্লাহ নবী যাচ্ছে হঠাৎ করে দেখলো আবু বকর পিছনে যাচ্ছে হঠাৎ আবু বকর ডান দিকে আবার নবী আগে যাচ্ছে একবার দেখলো আবু বকর ডান দিকে চলে এ যুবকেরা হঠাৎ করে যেতে যেতে আল্লাহ নবী দেখতে পেয়ে যায় আবু বকর আমার নবী পাকের বাদিক দিয়ে সিঁড়ি যায় আল্লাহ নবী দেখে নিল আবার দেখতে পেয়ে যায় আবু বকর আমার রাসূলুল্লাহ আগে আগে যাচ্ছে এবার নবী পিছনে আবু বকর আল্লাহ নবী বলেছিল আবু বকর তুমি আমার সাথে বিয়াদবি করছো এটা আমি রাসূলুল্লাহ কখনো মনে করব না আবু বকর কি ব্যাপার গো বাবা কখনো ডান দিকে যাও কখনো বাঁ দিকে যাও কখনো আগে আগে যাও কখনো পিছনে পিছনে যাও কি ব্যাপার ওই সময় আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর যেতে যেতে মনে পড়ে যায় মক্কার কাফেররা ডান দিক দিয়ে তীর মারবে শুনছেন মোহাম্মত ইয়া রাসূলুল্লাহ এটা যখন মনে পড়ে যায় আমি আবু বকর ডান দিকে চলে যাই আবার যেতে যেতে মনে পড়ে যায় মক্কার কাফেররা বাঁ দিক থেকে তীর মারবে আমি আবু বকর বাঁ দিকে চলে যাই আবার মনে পড়ে যায় সামনে থেকে হামলা করবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার সামনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার চারপাশে ঘুরেছি হুজুর আপনার সাথে বিয়াদবি করব এটা কখনো হতে পারে না
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জানের জন্য আমি আবু বকর নিজের জানটাকে ঢাল করিয়ে দিতে চাই। আপনার জানের জন্য হুজুর আমি আমার জান ঢাল করব, তীর মারবে আপনার গায়ে লাগবে না, আমার জান চলে যাবে, আপনার না কিছু। যখনই মনে পড়ে গেল বাঁ দিক থেকে হামলা করতে পারে কোন কাফেরদের অত্যাচারী তিনি হিজরত করছেন, আমার যেই মনে পড়ে গেল আমি বাঁ দিকে চলে গেলাম, আবার যেই মনে পড়ে গেল সামনে চলে গেল, আবার যেই মনে পড়ে গেল পিছনে চলে গেল, আবার মনে পড়লো ডান দিকে চলে গেলাম। হুজুর চারপাশে যে আমি ঘুরছি আপনার সাথে বিয়াদবি করতে পারি? আল্লাহ নবী বলছে আমি জানি তুমি আমার সাথে বিয়াদবি করবে না। আবু বকর বলছে আমার জান খাও আপনার কদমে যাক, আমার বাপ মায়ের জান খাও আপনার কদমে যাক, আমি শুধুমাত্র চারপাশে ঘুরেছি আপনার জানের জন্য, নিজের জানটাকে ঢাল করে দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করো, হুজুরকে প্রেম করো, হুজুর সব দেখছে আমাদের। কি গো দেখছে তো নাই? হ্যাঁ, আবার এই সব কথা বললেও যে এক শ্রেণীর মানুষের কেমন লাগে, হুজুর কি দেখছে? হুজুর দেখছে, হুজুর মুর্দা নয়, হুজুর জিন্দা। কি গো দেখতে পাই না? পাই সব সামান্য কোথায় ঈমান চলে গেল আজ আমাদের। সামান্য জায়গাটার নাম কি? গোপালপুর। এখানের একটা ভাই থাকে রাশিয়াতে, রাশিয়া। আপনি যদি মনে করেন ভাইটার সাথে কথা বলা যাবে না? যাবে না? প্লেনে করে যেতে হবে রাশিয়াতে, যে কথা বলতে হবে ফোন লাগালে কথা হবে। যদি মনে করেন না কথা বলবো, একটু দেখতেও মন চাইছে, দেখব, হবে না? কি করতে হবে? ভিডিও কল করলে তো দেখাও যাবে। তাহলে কোথায় ঈমান চলে যাচ্ছে আমাদের? একটু ভেবে দেখেন কোথায় যাচ্ছে। সামান্য মানুষের টেকনোলজি যদি এত ফাস্ট হয়, এখান থেকে রাশিয়ায় ভিডিও কলে কথা হয়ে যাচ্ছে, মদিনাওয়ালা আমাদের দেখতে পাই না? আল্লাহর ক্ষমতা কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, যেখানে যাই নবীর গুণগান গাই, যেখানে যাই আল্লাহ নবীর প্রশংসা করি, যেখানে যাই আমার নবী পাকের দাবিদারি করি। কেন বা নবী দাবিদারি করব না? দেখো আল্লাহ পাক আমার নবী পাককে কি মাকাম দিয়েছে, আমার আল্লাহ পাক আমার নবী পাককে কি সম্মান দিয়েছে। দেখো আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে প্যার করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আমার রাসূলুল্লাহ সাহাবারা এক তারিখে নবীকে খুঁজতে লেগে গেল, আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। এমন সময় সাহাবা হুজুরা খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে খুঁজে পেয়ে গেল। আল্লাহ নবীকে খুঁজে পেয়ে যাবার সাথে সাথে আল্লাহ নবীকে ঘিরে নিয়েছিল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন জায়গায় ছিলেন হুজুর? আমরা একদিন নয়, দুদিন নয়, আমরা তিন দিন আপনাকে দেখতে পাইনি হুজুর। আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা, তোমরা কি জানতে চাও? ওই সময় সাহাবা হুজুরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে জানান তাহলে আমরা অবশ্যই জানবো। নবীকে সাহাবা হুজুরা খুঁজছে, 3 দিন দেখতে পাই না, গায়েব। আল্লাহ নবী ওই সময় বলেছিল এ সাহাবারা, আসো বাবা মসজিদে নববীর মধ্যে চলে আসো। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ঘিরে দিয়ে তাকবীর দিতে দিতে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা নবী পাককে ঘিরে নিয়ে বসে রয়েছে। এমন সময় সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন কোন জায়গায় ছিলেন? ওই সময় নবী আমার বলেছিল এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ
আমার সাথে আমার আল্লাহর সাথে একটু আলোচনা হচ্ছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে হবে না সুবহানাল্লাহ। সাথে কাজ আল্লাহ আল্লাহ দোস্ত বন্ধু, ঠিক না? আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলছে, বাবা সাহাবা আমার সাথে আল্লাহর আলোচনা হচ্ছে। সাহাবা হুজুররা বলছে আল্লাহর সাথে আলোচনা হচ্ছিল। কি আলোচনা হলো হুজুর? আপনি যদি বলতেন আমরা শুনতাম। একটু বলেন। এ যুবকেরা, আল্লাহ নবী শুনে বলেছিল, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, হাবিব আপনি বলেন আপনার কত উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব, এটা আপনি বলেন। কতজনকে বেহিসাব জান্নাত দেব বলেন? আল্লাহ নবী সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বললেন আপনি? কত চাইলেন? আল্লাহ নবী ওই সময় যে কথাটা বলেছিল, আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কত বললেন? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা আমি আল্লাহকে বলেছিলাম, বান্দা আপনার বান্দি আপনার যাদেরকে জান্নাত দিবেন তারা জান্নাতে যাবে। বান্দা আপনার দাস আপনার দাসী আপনার যাদেরকে জান্নাত দেবে তারাই তো জান্নাতি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এই জায়গায় কিছু বলবো না। আমি জানি বান্দা আপনার বান্দি আপনার যাদেরকে জান্নাত দেবেন তারা জান্নাতে যাবে, যাদেরকে জাহান্নাম দেবেন আপনার বান্দাই তো জাহান্নামে। আমি কিছু সাহাবা হুজুর অবাক হয়ে শুনছি। তারপরে কি হলো? আল্লাহ নবী বলছে, বাবা আমার আল্লাহ আবার না বন্ধু তুমি বলো, তুমি আমরা মুখে বলি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, মুখে কতটা অন্তর থেকে আমি জানি না, যেন মনে হয় মুখেই বেশি হয়েছে, অন্তর থেকে যেন কম। তবে অন্তর থেকে কম হলেও কিন্তু লাভ। মুখে এত হবে, অন্তর থেকে যাররা পরিমাণ হলেও লস হয়, লাভ। আল্লাহ আল্লাহ যখন সাহাবা হুজুরদের বলছে, এই বাবা সাহাবারা আমার আল্লাহকে বললাম আমি কিছু জানি না, যেটা করবেন সেটাই হবে। আল্লাহ খুশি হলেন, আল্লাহ খুশি হয়ে আবার বলছে, হাবিব তুমি বলো কতজনকে জান্নাত দেব? তুমি যতজনকে বলবে ততজনকে বেহিসাব জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আল্লাহ নবী সাফায়াত করতে পারবে তো? বলুন। দেখবেন আখিরি জামানায় আবার ঈমান হারিয়ে কাফের হয়ে মরে। সকালে মুমিন সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আখিরি জামানা চলছে। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তারপরে কি হলো? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা আমার আল্লাহ পাক আবার আমাকে বলেছে, হাবিব আপনি বলেন আপনার কত উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। আপনি বলেন আপনি যত বলবেন তত উম্মতকে বেহিসাব জান্নাত দিয়ে দেব। আপনি বলেন কত জান্নাত দেব? আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কত বলেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা সাহাবারা আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ বান্দা আপনার বান্দি আপনার যাদেরকে জান্নাত দেবেন তারাই জান্নাত যাবে, যাদেরকে জাহান্নাম দেবেন তারাই জাহান্নাম যাবে। আমি রাসূলুল্লাহ এই জায়গায় কিছু বলবো না। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তারপরে কি হলো? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা আমার আল্লাহ আবার বলল, আমি একই কথাই বললাম। তারপরে আল্লাহ বা খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে বলেছিল,
আমার হাবিব আমার রাসূল আপনি এটা নেবেন না আপনি এটা নেবেন আল্লাহকে আমার রাসূল জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ আর একটা কি ওটা বলেন আমার আল্লাহ বলেছিল 100,000 কোটি জান্নাত দেব 200,000 কোটি জান্নাত দেব 300,000 কোটি জান্নাত দেব 3 ভাগের মধ্যে 2 ভাগ জান্নাত দেব আমার রাসূল তুমি কি এটা নেবে না তুমি এটা নেবে তুমি যার জন্য বলবে আমি শুধুমাত্র তাকে জান্নাত দেব যার জন্য বলবে আমি শুধুমাত্র তাকে জান্নাত দেব তুমি কোনটা চাও ওই সময় আমার রাসূল বলেছিল ও আল্লাহ দিবার যদি হয় আর নিবার যদি হয় প্রথমটা নয় দ্বিতীয়টা দেন কোনটা আমি যার জন্য বলবো আপনি শুধুমাত্র তাকে জান্নাত দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে গেল হুজুর কত সুন্দর অফার পেয়েছিলেন যদি একবার বলে দিতেন 3 ভাগের মধ্যে 2 ভাগ জান্নাত দিয়ে দেন কি আল্লাহ দিত না দিত বলুন জোরে বলুন আল্লাহ দিত নি আল্লাহর নবী কি সাহাবা হুজুররা বলছেন হুজুর আপনি যদি বলতেন 200,000 সাহাবারা কি বাদ যেত সাহাবারা বাদ চলে যেত আল্লাহ তো দিয়ে দিতে জানেন আল্লাহ নবী তখন সাহাবা হুজুররা আছে নবীও আছে মসজিদে নববীর মধ্যে সাহাবা হুজুররা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন চাইলেন নবী বেশি বোঝে না সাহাবারা বেশি বোঝে আমার নবী যা বোঝে পৃথিবীর দ্বিতীয় কোন নবী তাই বোঝে কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে কেন সব তো নবী না আমার নবীর তুলনা কোন নবীর সাথে হবে না কেন সমস্ত নবীরা নবী হয়েছে আমার নবীর জন্য ঠিক না আদম নবী হয়েছে সেটাও কিন্তু আমার নবীর জন্য হুজুর প্রেম করে হুজুরকে মোহাম্মত সাহাবা হুজুররা বলছে ইয়া রাসূলুল্লাহ কেন চাই আপনি যা বোঝেন তা তো আমরা বুঝি না রহস্যটা বলেন আপনি যদি 200,000 কোটি বলতেন একটা পুরো প্যাকেজ জান্নাত চলে যেত 500,000 কোটি পুরো একটা প্যাকেজ জান্নাত চলে যেত এই যুবকেরা আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিল এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যা বুঝি বাবা তোমরা তা বুঝো না আমার আল্লাহ পাক আমাকে আমি রাসূলুল্লাহ আমাকে সামনে যতটা দেখায় আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে পিছনে ঠিক ততটাই দেখায় আমি রাসূলুল্লাহ আমাকে আমার আল্লাহ পাক ডান দিকে যতটা দেখায় আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে বাঁ দিকে ততটা দেখায় এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আসমানে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ জমিনের নিচেও ঠিক ততটাই দেখতে পাই বাবা সাহাবারা আমি রাসূল যা বুঝি তোমরা তা বুঝো না বাবা এ আমি যদি 100,000 কোটি চেয়ে নিতাম আমার আল্লাহ পাক অবশ্যই তাদেরকে জান্নাত দিত না জোরে বল 200,000 কোটি যদি চাই আল্লাহ নবী বলেছিল বাবা সাহাবারা 500,000 কোটি চেয়ে নিতাম আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিত তারপরে যদি আমার একটা গুনাহগার উম্মত আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি আমলের কম করে না বেশি আমলের কমতি হয়নি একটা আমলের কমতি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার জন্য আমার আল্লাহকে বলেন আমার রাসূলুল্লাহ বলেছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আর আমার আল্লাহকে বলতে পারতাম না বুঝার বিষয় ভালো করে বুঝে মোবাইলে দুরকম করো রিচার্জ করো কি গো যুবকেরা বলবে তো মুরব্বি গুলো নাই বোঝে না মুরব্বি বাপের অত মোবাইল ঘাটে না যুবকরা বোঝে তো আল্লাহ করো একটা লিমিট আর একটা
লিমিটেড সিস্টেম কি 10 টাকা ব্যালেন্স 11 টাকার কথা হবে তাই নাকি তোমাদের কথা বলতে আমাকে জীবনে নাই 10 টাকা ব্যালেন্স 9 টাকার কথা হয়ে গেছে আছে 1 টাকা সিগন্যাল দিচ্ছে টো 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 মানে কাটবে পরের মিনিটে ফোনটা কেটে যাবে সিগন্যাল দিয়ে দিল তাড়াতাড়ি বলে সিগন্যাল দিয়ে দিবার পর ফোনটা কি ব্যালেন্স শেষ কেটে খুব দরকারি কথা হচ্ছে ভোডাফোন কিংবা এয়ারটেল সিম এখন কথা বলতে বলতে ফোনটা কেটে গেল আপনি যদি কোম্পানিকে ফোন করেন স্যার একটুখানি দেখেন খুব দরকারি কথা খালি একবার হ্যালো বলবো স্যার কি বলবে দিচ্ছি দাঁড়া দেবে কিচ্ছু করার নেই সরি স্যার রিচার্জ করে ব্যালেন্স শেষ না একটুখানি ধান খালি একবার হ্যালো বলবো হবে না 10 বছর সিম ইউজ করছি ভেঙে দেবো স্যার ওটা আপনার পার্সোনাল ব্যাপার 15 বছর সিমটা আপনার কোম্পানির ইউজ করছি আমি ভোডাফোন ভেঙে ফেলে দেবো এয়ারটেল দিয়ে দেবো স্যার ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিছু মাথা মারবো এটাই বলবে আবার আরেকটা রিচার্জ হয় কত 99 না কত আছে না কত ওই 199 হোক আর 299 কি একটা আনলিমিটেড যত খুশি কথা বল যত খুশি কথা বল এই ছবি চুরি লিখছি শুনছেন আপনারা ঠিক আছে শুনছেন যত খুশি কথা বল সারা দিন কথা বল সারা রাত কথা বল ব্যালেন্স শেষ হবে বলুন হ্যাঁ দেন ব্যালেন্স আল্লাহ নবী বলছে বাবা যদি এই ধরনের উদাহরণ চলে না আমি বুঝাবার জন্য উদাহরণটা দিলাম আল্লাহ নবী সাহাবাদের নবী আমার বলছে বাবা সাহাবারা আমি যদি 100,000 কোটি চাইতাম আল্লাহ দিত না দিয়ে দিবার পর আমার একটা উম্মত যদি এসে বলতো হুজুর একটা নেকি কটা একটা নেকি হলেই জান্নাত চলে যাবে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে আপনি বলেন না আমার আল্লাহকে আল্লাহ নবী বলছে আমি কোন মুখ দিয়ে বলবো 100,000 কোটি চেয়ে দিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে 200,000 কোটি চেয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে আমি কোন মুখ দিয়ে বলবো আল্লাহ নবী সাহাবা হুজুর দেখে বলেছিল বাবা সাহাবারা এ বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যা বুঝি বাবা তোমরা তা বোঝো না বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহর কাছে দ্বিতীয়টা চেয়েছি অর্থাৎ আনলিমিটেডটা চেয়ে নিয়েছি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হাবিব আপনি যতক্ষণ চাইবেন আমি আল্লাহ ততক্ষণ জান্নাত দিতে থাকব কোনো লিমিট নেই আনলিমিটেড অর্থাৎ নবী সাফায়াতটা চেয়ে দিয়েছে আল্লাহ নবীকে মহব্বত করত যেখানে নবী নাই সেখানে কিন্তু আল্লাহও না এসব ওয়াজ করলে আবার কিছু মুলি সাহেব হুজুর সাহেব ফকির সাহেব পীর সাহেব তারা আবার ওয়াজ করতে করতে বলে দেখেছো ওয়াজ করলো নামাজের কথা বললো খাবা মূর্খ জাহেল কপালে লেখা থাকে মূর্খ হুজুরের কথা শুনে যার বুক ফাটে সে মূর্খ ছাড়া কি হতে পারে ঠিক না বেটি না সব ঠিক আছে নামাজের কথা বললো দেখলে নামাজের কথা হুজুর বলবে পাটা নামাজের কথা তোর বাপ বলবে তোর বাপকে যে বলবে কথা বুঝছেন রাগ হচ্ছে নাকি আমার কিছু লোক আছে তাদের বাড়ি এত নবী নবী করলে এত নবী নবী করার দরকার কি আছে নামাজের কথা বললো না 2 ঘন্টা চলে গেল নামাজের কথা হুজুর বলবে হুজুর কি বলবে হুজুর বলবে আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবিকাঠি তবে কাফের বললে চাবি পাবে না মুমিন বললে চাবি পাবে বুঝতে পারছেন আপনারা এ ছেলেরা যুবকেরা ইয়া নবী পাকের প্রেমিকেরা কেন না যেখানে নবী নাই ওখানে আল্লাহ পাক তিনি নাই যেখানে নবী রয়েছে ওখানে আমার আল্লাহ পাক তিনি রয়েছে তাই আসুন একটু এগিয়ে চলে যায় নামাজের মধ্যে ঈমান নাই রোজার মধ্যে ঈমান নাই হজের মধ্যে ঈমান নাই যাকাতের মধ্যে ঈমান নাই তাসবিহের মধ্যে ঈমান নাই ঈমান কোথায় রয়েছে ঈমান মদিনায় মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে এমন তো ব্যাপার না যে ঘরের কোণে বসে ছিটকিন লেগে ওয়াজ করছে
ঘরের কোণে গিয়ে ছিটকির লেগে হজ করছে কি খোলা ময়দানে হজ করছে ঈমান মদিনায় মদিনাওয়ালা প্রেমে ঈমান আছে তাহলে নামাজে কি রয়েছে নামাজে আমল রয়েছে রোজাতে কি রয়েছে রোজাতে আমল রয়েছে হজেতে কি রয়েছে হজেতে কি রয়েছে আর ঈমান কোথায় রয়েছে ঈমান মদিনাওয়ালার প্রেমে রয়েছে জান্নাতে যেতে গেলে ঈমান লাগে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগে তাই তো প্রথম বলে যায় ঈমানটা মজবুত করো তারপরে নামাজটা পড়ো কেননা নবী আমার ১৫০০ বছর আগে বলে দিয়েছে বাবা সাহাবারা তোমরা আল্লাহকে সিজদা করবে দুনিয়া মানুষদেরকে জানিয়ে দেবে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহকে সিজদা করবে ওদের কপালটা মাটির উপরে পড়বে ওদের কপালটা মুখমণ্ডলের উপরে পড়ে যাবে ওদের কপালটা টাইলসের উপরে পড়ে যাবে ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কপালটা যদি আমাকে চিনে হয় ওই কপালটা যদি আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করে হয় ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে হুজুরাই সেই তোমার যদি জ্ঞানের অভাব থাকে সেটা আলাদা বিষয় তোমার যদি না থাকে ওটা আলাদা বিষয় তোমার ভারে নেই তো কি করার হুজুরের মহব্বত সবাই দিলে থাকে না টুপি সবার মাথায় থাকে কিয়ামতের ময়দানে দেখা যাবে কত হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে তুই কোন খাতের মূলরা কিয়ামতের ময়দানে দেখা যাবে কত পীর সাহেব জাহান্নামে যাচ্ছে রেখে দিকে যা তো পীর সাহেব ছুটিয়ে ফেলবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বাপের নাম ভুলিয়ে ফেলবে লেতিয়ে লেতিয়ে কেন দিলে হুজুরের মহব্বত ছিল যার দিলে হুজুর নেই তার দিলে আল্লাহ নেই সব ভূত ছাড়াবে কবরে ঢুকবে বুঝতে পারছেন না পারেন রাগ হচ্ছে আমার কথা এই হুজুর একটু কেমন কেমন হচ্ছে কি করব বলেন না যার দিলে হুজুর নেই তার দিলে আল্লাহ নেই এটা আমি জানি তাই তো বলছি যত বড় বড় ওলি গৌস কুতুব আফজাল ওলি হয়েছে দেখে পিছনে একটাই কারণ দিলে বড় আল্লাহর রাসূলের মহব্বত ছিল জোরে বলুন সুবহানাল্লাহ না মহব্বতে কাজ হবে মহব্বতে কাজ হবে